2013 সালের 5 এবং 6 মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে ব্যাপক তাণ্ডব চালানো হয়। সে সময় নিরাপত্তা বাহিনীর দমন পূরণে বহু মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ ওঠে, কিন্তু কোনোভাবেই তা নিয়ে আর কথা বলা যায়নি। অবশেষে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সেই ঘটনায় নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের প্রকাশিত তালিকায় দেখা যায়, ওই বছরের 5 ও 6 মে ঢাকা ও ঢাকার বাইরে 61 জন নিহত হয়। ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক ASM নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলাও করা হয়। অধিকার জানায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার 2013 সাল থেকে অধিকার এবং এর নেতাদের ওপর নিপীড়ন, নজরদারি, হয়রানি ও ব্যাপকভাবে দমনপীড়ন শুরু করে। 1 দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত বছরের 14 সেপ্টেম্বর আদিলুর রহমান খান ও ASM নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেন। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে 5 ও 6 মে 2013 সালে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে অধিকার। সেই সাথে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা। সানজিদা রহমান, প্রবাস খবর।